জিনিসটা আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা বা যারা নতুন ব্লগার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ এই জিনিসটা আমরা কোনো টেবিল বা কোনো কিছুর উপর রেখে স্ট্যান্ড ভিডিও করতে পারবো, আবার হাতে নিয়ে ব্লগও করতে পারবো। এমনকি অন্ধকারের মধ্যে এটার মাধ্যমে আমরা ভিডিও করতে পারবো। আর যদি সাথে কোনো মাইক্রোফোন না থাকে তাহলে এটার সাথে দেওয়া মাইক্রোফোন দিয়েই আমরা ভয়েস রেকর্ড করতে পারবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি কথা বলছিলাম AY249 ভিডিও মেকিং কিট নিয়ে, যেটা কম বাজেটের মধ্যেই, অনেকটা কম বাজেটের মধ্যেই পাওয়া যায়। তো এটার প্রাইসটা আমরা একটু পরেই বলছি, তার আগে এটা একটু খুলে দেখি আমরা এটার মধ্যে কি কি পাচ্ছি। তো প্রথমে পাচ্ছি একটা ট্রাইপড, যেটাকে আমরা আনহোল্ড করে টেবিলের উপর রাখতে পারবো, আবার হোল্ড করে হাতে নিয়েও ভিডিও করতে পারবো। সেকেন্ড পাচ্ছি একটা লাইট, এলইডি ফ্ল্যাশ লাইট, যেটা হোয়াইট কালার, আর এটা ব্রাইটনেস হবে 3টা, লো, মিডিয়াম এন্ড হাই। আর এটা চালু করার জন্য আমাদের প্রয়োজন হবে 3টা পেন্সিল ব্যাটারি। আর এটা মানে অন অফ করার জন্য যে বাটন, সেটা হচ্ছে এটা পিছনে একটাই বাটন, আর অন্য কোনো বাটনে একটা দিয়ে সবকিছু করা লাগবে। নেক্সট পাচ্ছে একটা মাইক্রোফোন, যেটা অনেকটাই বড়, তবে এটার কাজ কেমন বড় সেটা আমরা রেজাল্ট দেখার পরই জানতে পারবো। তারপর পাচ্ছে একটা রিমোট শাটার। রিমোট শাটারটা মানে আমরা ফোনের ব্লুটুথের সাথে কানেক্ট করে এই বাটন গুলো প্রেস করে আমরা ভিডিও অন অফ করতে পারবো, আবার ফটো তুলতে পারবো। তারপর একটা মোবাইল হোল্ডার, আর মাইক্রোফোনটাকে ফোনের সাথে কানেক্ট করার জন্য 3.5 mm অডিও জ্যাকের একটা কেবল। তো এগুলো আর কি আমরা মূলত পাচ্ছি। তো চলো আমরা প্রথমে এগুলো একটু অ্যাডজাস্ট করে ফেলি, একটার সাথে একটা অ্যাডজাস্ট করে ফেলি। প্রথমে ট্রাইপডটাকে আনহোল্ড করে এটার উপর ফোন হোল্ডার, তারপর ফ্ল্যাশ লাইট, আর তারপর মাইক্রোফোন। তো আমরা কিন্তু এটাকে পুরোপুরি সেট আপ করে ফেলেছি। আর এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে আসলে সবগুলোর বডি প্লাস্টিক দিয়ে তৈরি, তবে মোটামুটি স্ট্রং আছে সবকিছুই। আর যদি বেশি হচ্ছে বা নাচানাচি না করে তাহলে ভাঙার সম্ভাবনা নেই, তবে একটু উপর থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর ট্রাইপডের এই জায়গায় দুইটা বাটন আছে, দুইটা প্রেস করলে আমরা এটাকে আপ ডাউন করতে পারছি, মানে এটা লুজ হয়ে যাবে, তো আমরা ইজিলি এটাকে আপ ডাউন করতে পারবো। তো আমাদের অ্যাডজাস্ট করা তো সব শেষ, এখন আমরা চলেন একটু এটার রেজাল্টটা দেখে আসি। তো guys, আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটা অন্ধকার রুমের মধ্যে করছি, মানে রুমের লাইট অফ। আর যে আলোটার মাধ্যমে আমাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা সাথে দেওয়া ফ্ল্যাশ লাইটটার আলো। আর যে ভয়েস রেকর্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা সাথে দেওয়া মাইক্রোফোনটা ভয়েস রেকর্ড। আর যে ট্রাইপডটা সেটা আমার হাতে, মানে ফুল সেটআপের মধ্যে আমি ফোনটা আটকিয়ে ভিডিওটা করছি। তো এটা দিয়ে ভিডিও করলে এটার রেজাল্টটা কেমন হতে পারে সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর মাইক্রোফোনের কথা বললে আসলে মাইক্রোফোনটা একটু মানে সাউন্ড কোয়ালিটি এতটা ভালো না, ভালোই না ধরতে গেলে, খুবই খারাপ ভয়েস কোয়ালিটিটা। আর মোটামুটি সবকিছুই ঠিক আছে, আমার কাছে সবকিছুই ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইটটা। এই লাইটটা শুধু আমরা ভিডিওর কাজে না, আমরা মানে বাসাবাড়ির অনেক কাজে ব্যবহার করতে পারবো। যেমন ধরুন আপনার কাছে কোনো চার্জিং লাইট নেই, ফ্ল্যাশ লাইট নেই, ফোনের চার্জ শেষ, তো হঠাৎ করে কারেন্ট চলে গেলে আপনার যদি কাজ থাকে কোনো, হঠাৎ করে কারেন্ট চলে গেলে তো কাজ করা যায় না। তো এই লাইটটা যদি থাকে আপনার কাছে তাহলে আপনি ট্রাইপডটার সাথে লাগিয়ে আপনি সামনের দিকে মুভ করে কাজ করতে পারবেন। আর যদি নির্দিষ্ট কোনো জায়গায় কাজ থাকে তাহলে আপনি টেবিলের উপর রেখে এটা লাইটটা মিডিয়াম ব্রাইটনেসে রেখে কাজ করতে পারবেন। আবার এরকম অনেকেও আছে যে রাতে টেবিলের উপর বসে বই পড়তে পছন্দ করে। তো সেক্ষেত্রে হয় কি, রুমের যে লাইটটা সেটা অফ করা দরকার পড়ে, কারণ রুমে যদি কেউ ঘুমায় তো তার লাইট অন করলে তার প্রবলেম হবে অবশ্যই। তো সেক্ষেত্রে সে আর বই পড়তে পারে না। তো এই লাইটটা যদি থাকে, লাইটের বইয়ের সামনে জাস্ট নিচের দিকে মুভ করে দিবে, এই লাইটটাকে লো ব্রাইটনেস রাখলে হবে, ভালোই দেখা যাবে, ক্লিয়ার সুন্দরভাবে পড়তে পারবে। আর যদি না পারে তাহলে মিডিয়াম ব্রাইটনেসে রাখলে হবে, খুব ভালোভাবে মানে নিজের প্রবলেমে সলভ হয়ে যাবে, সমস্যা সলভ হয়ে যাবে, আর যে ঘুমাচ্ছে তারও কোনো প্রবলেম হবে না। আর এটার প্রাইসটা মনে হয় বলা হয়নি, প্রাইসটা আমার থেকে নিয়েছে 550 টাকা। মানে আপনার এটা 600 টাকার নিচে পেয়ে যাবেন, 500 থেকে 600 টাকার মধ্যে এটা পাওয়া যায়। তো এবার আসি এটার কয়েকটা নেগেটিভ পয়েন্টে। নেগেটিভ পয়েন্ট ওয়ান হচ্ছে আপনাদেরকে যে আমি বলেছিলাম, এই যে এই বাটন দুইটা প্রেস করলে এটা লুজ হয়ে যাবে আর আপ ডাউন করা যাবে। তো আমি দেখেছি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা বাটন না প্রেস করেও আপনি এটা আপ ডাউন করতে পারবেন। মানে এটা এখানে কিছু একটা স্ক্যাম হয়ে গেছে। এই ক্ষেত্রে মানে ভিডিও করার ক্ষেত্রে এটা খুবই সমস্যা হবে। আমি আমি চাচ্ছি এটাকে একটু উপর করে ভিডিও করতে, কিন্তু মানে অটোমেটিক নিচে নেমে যাবে, তো এটা একটা সমস্যা। আর নেগেটিভ পয়েন্ট টু হচ্ছে মাইক্রোফোনটা তো আপনাদেরকে বললামই, মানে আরেকটু ভালো কোয়ালিটির দিলে ভালো হতো। ভয়েস যেই সাউন্ড সেটা খুবই কম, লো, এটা অনেকটাই সমস্যা ভিডিওর জন্য, মানে ভালো না ভিডিওর জন্য, এটা পারফেক্ট না, এটা আরেকটু বেটার কোয়ালিটি দিলে ভালো হতো। তো এখন যদি আমি এটাকে মার্কিং করি তাহলে আমি এটাকে 10/8 দিতে পারবো, কারণ এখানে আমার মোটামুটি মাইক্রোফোনটা ছাড়া সবকিছুই ভালো লেগেছে। তো এই আর কি, এই পুরো সেটটার মানে সেটআপটার
ভিডিও ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে, মানে এটাকে আপনারা কত মার্কিং দিতে যাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে এরকম ভিডিও আরো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।